হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সো আজকে আমি, মা, দিদি তিনজন মিলে যাচ্ছিলাম বড় মার কাছে পুজো দিতে নৈহাটিতে। তো এখানে মায়ের মুখটা ধরছিলাম বলে মা বলছে মুখ ধরিস না, আমার মেকআপ উঠে যাবে। দিদি এখানে রুমাল খুঁজছিল। দিদি তো পুরো রেডি হয়ে গেছে আর আমাদের বেরানোর কথা ছিল 8টার সময়, কারণ আমার বাড়ি থেকে নৈহাটি স্টেশন 10টা। তো আমরা সবার প্রথমে আমার বাড়ি থেকে এখানে অটো ধরে বিরাটিতে পৌঁছালাম। দেন ওখান থেকে অটো ধরে আমরা বেলঘরিয়া স্টেশন গেছি, কারণ দমদম থেকে যদি আমরা যেতাম তাহলে অনেকটা জার্নি হয়ে যেত আর টাইমটা অনেকক্ষণ লাগতো। এই জন্য আমরা বিরাটি থেকে বেলঘরিয়ার অটো ধরেছি। আর সবসময় যেটা হয়, রাস্তায় বেরালে দিদির সাথে আমার ঝামেলা হয়, তো আজকেও সেটাই হয়েছিল। তো এইসব কথা বাদ দাও। স্টেশনে এসে ওখান থেকে 3টে টিকিট কেটে নিই আমার, মায়ের, দিদির। তো তারপর এখানে দাঁড়িয়েছিলাম, ট্রেনের জন্য ওয়েট করছিলাম। তো তারপর ওয়েট করতে করতে ট্রেন তো ঢুকে গেল। তারপর আমরা এখান থেকে উঠলাম। আর যেহেতু আমার বেলঘরিয়া স্টেশন থেকে নৈহাটি স্টেশন 10টা, তো ওর জন্য আমাদের অনেকটাই টাইম লেগেছিলো। আর ট্রেনের মধ্যে মোটামুটি ভিড় ছিল, মানে কম ছিল, মানে যেরকম থাকে আমাদের বনগাঁ লোকালে। এটাতে আমি দেখিনি, কারণ কি সকালের ওই টাইমটাই গেছিলাম বলে হয়তো ভিড়টা পাইনি আমরা। আর এই দেখো আমরা কিন্তু নৈহাটি স্টেশনে নেমে গেলাম। আমার ভিডিওতে যতটা শর্ট লাগছে, যেতে আমাদের ততটাই লং মনে হয়েছে, মানে লং টাইম। তো এখানে আমার মাসি বাড়ি ছিল। আমরা ডাইরেক্ট নৈহাটি স্টেশনে বড় মার কাছে যাইনি, আমরা ফার্স্টে আমার মাসি বাড়িতে গেছিলাম। তো ওখানে থেকে রেস্ট নিয়ে তারপর গেছিলাম। আর তার মধ্যে আজকে ছিল রাম পুজো, এর জন্য মাসিদের এখানে পুজো হচ্ছিলো। আমি বললাম মা তুমি দাঁড়াও, এখানে তোমাকে কয়েকটা ফটো তুলে দিই। স্টেশন থেকে যেহেতু মাসির বাড়ি একটু দূর ছিল, তাই আমরা টোটো করে নিই। তো এখান থেকে বেশিক্ষণ টাইম লাগেনি আমাদের 3-4 মিনিট মতন টাইম লেগেছিলো। তো আমরা গরমের মধ্যে এসেছিলাম বলে মাসি এখানে ফ্রুটি কোল্ড ড্রিঙ্কস কিনছিল। আর এখানে আমি একটা দিদির ভিডিও নিচ্ছিলাম, মানে একটা বাজে বিচ্ছিরি ভিডিও নিচ্ছিলাম। তো আমার মাসিকে কিন্তু গাইস খুব সুন্দর আর খুব কিউট দেখতে। আর আমি তো মাঝখানে ভুলেই গেছিলাম, এই ব্লগ করছিলাম, তো ঘুমিয়ে পড়েছিলাম ওখানে গিয়ে। তো ঘুম থেকে উঠলাম আর মানে আমার উঠতেই ইচ্ছা করছিল না, মা জোর করে উঠিয়েছে, বলছে ওঠ, না হলে বাড়ি যেতে পারবো না, লেট হয়ে যাবে, পুজো দিতে পারবো না ভালো করে। তো যাই হোক, আমিও ভাবলাম যে হ্যাঁ তাহলে উঠে যাই, এখন উঠে রেডি হই, পুজোটা দিই, যেটার জন্য মেন এসছি ওটাই করা হয়নি। তো এখানে দিদি আমার সাথে ঝামেলা করছিলো বলে একটা গুঁতো খেয়েছে, বেশ হয়েছে, একটা গুঁতো খেয়েছে, মনের নোকটা উল্টে গেছে জানি না। আর এরা সবকটা এমন সাজ দিতেছে, মনে হচ্ছে যেন আমার বাবার বিয়ে লাগিয়েছে, এমন সাজ দিচ্ছে। তো যাই হোক, আমরা গল্প করতে করতে বেরিয়ে গেলাম। বেরিয়ে টোটো ধরে নিলাম, কারণ কি মাসির বাড়ি এপারে আর নৈহাটি বড়মার মন্দির ওপারে। তো এখান থেকে আমরা টোটো ধরে চলে গেলাম। আর এখান থেকে বেশিক্ষণ না, তোমাদের আগেই বলেছি 3-4 মিনিট লাগে। তো এখানে মার আর মাসির ফটো তুলছিলাম আমরা, মানে টোটোতে বসে, কিন্তু ভালো উঠছিল না, কিন্তু ওরা বলছিল আমাদের ফটো তুলে দিত, তাও তুলে দিচ্ছিলাম, বেকাতারা উঠেছে। আর এই কাকুটার কাছ থেকে আমরা ফুল কিনে নিই। আর এখানে দেখো আজকে মায়ের মন্দিরে কিন্তু বেশি ভিড় ছিল না, যেহেতু রাম পুজো ছিল, ওটা নিয়ে সবাই ব্যস্ত ছিল, মোটামুটি মানে খুবই কম ছিল। আর তোমাদের পুরো ভিডিওটা আমি দেখাতে পারিনি মন্দিরের ভিতরে, কারণ কি ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। তাও আমি জিজ্ঞাসা করেছি যে আমি ভিডিও করতে পারবো কি না। তো একজন বললো যে একটা ফটো তোলো, তো ওখানে আমি ফটোটা না তুলে আমি ভিডিও করেছিলাম। এই যে এটা হচ্ছে সামনের দিকে, মানে রাস্তার দিকটা মন্দির, মানে তোমরা যারা যারা গেছো তারা অবশ্যই জানবে। তো এখানে আমরা সব মিষ্টি ফুল কিনে নিয়ে মায়ের মন্দিরে গেলাম। তো এইটুকুই ভিডিও করতে পেরেছি মায়ের, আর করতে পারি না। আর আমরা খুব ভালো করে পুজো দিতে পেরেছি। আবার ইচ্ছা আছে যাবার, জানি না মা যবে ডাকবে সেদিনই যাওয়া হবে। তো এখানে আমার মা দেখছিল, যেহেতু চৈত্র সেল, তো এখানে দেখছিল চাদর, দেখছিল কম দামে পেয়েছে। আর এদের দেখা শুরু হয়ে গেছে, কতগুলো কাকুকে চাদর দেখালো, তারপর লাস্টে দুটো নিয়েছে। তো এখানে সামনেই ছিল গঙ্গা, তো মাসি বললো চল একটু গঙ্গা থেকে ঘুরে আসি। আর আমার মা তো গঙ্গায় এসে আর বাড়ি যেতে ইচ্ছা করছে না, কারণ আমার মা এইসব জায়গা খুব পছন্দ করে। তো তখন আমাকে বকা দিচ্ছিল যে তুই এক তোর ঘুমের জন্য সব লেট হয়ে গেছে, না হলে আমরা আরও ঘুরতে পারতাম। তো যাই হোক, আর একদিন যেদিন যাব সেদিন ঘুরবো। আর এখানেও গঙ্গার পাশে বড় করে রাম পুজো হচ্ছিলো। তো তারপর ওখান থেকে আমরা চলে আসি স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি চলে আসি। তো এইটুকুই আজকের ভিডিও।